তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং। তো আজকে আপনাদের একটা নতুন টিক দেখাবো। তো আপনারা যখন এমএমসি বা সিপিইউ র্যাম রিবোলিং করেন তো আপনাদের একটা প্রবলেম হয়। তো কি প্রবলেমটা আমি সেটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার বলগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে নিচের দিকে এই যে এইদিকের বলগুলো দেখতে পাচ্ছেন। তো এই যে এই দিকের বলগুলো দেখতে পাচ্ছেন ভালো করে নেই। এগুলা যেগুলো বল আমার আছে সবগুলোই কিন্তু গোল্ডেনের মতো। এই যে গোল্ডেন যে দেখতে পাচ্ছেন এই গোল্ডেনগুলো, এগুলো আপনারা রিবোলিং করবেন না। আবার এই সাইডেরগুলো তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এমএমসিটা আমি রিবোলিং করবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে পিনগুলো, এখানে অনেক কয়েকটা যেগুলো পিন, যেগুলো আমার একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে না আমি কীভাবে ক্লিয়ার করব। তো ক্লিয়ার করার জন্য আমি দেখতে পাচ্ছেন এটা আমি একদম ফুল ক্লিন করে নিয়েছি। এটা আমি সাইডে রাখছি আপনাদেরকে বোঝার জন্য। তো ওটা আমি এখন টিস্যু পেপারের উপর নেব যাতে আমার এখানে কোনো কিছু ডাস্ট না পড়ে। তো আমি টিস্যু পেপারটা নিয়ে নিয়েছি। টিস্যু পেপারটা নিয়ে নেওয়ার পর এটা আমি এরকম করে রাখলাম। তো আপনাদেরকে বোঝাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে এইগুলো ক্লিন হচ্ছে না বা এখানে প্রপার একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো সবার প্রথম আমি কি করব, সবার প্রথম হালকা পেট্রোল মারতে হবে। আর যারা এখনও পর্যন্ত বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথম আমি হালকা করে পেট্রোল মারিয়ে দিচ্ছি। তো পেট্রোল আপনারা যে কোনো থিনার ইউজ করতে পারেন। তো আমি থিনারও ইউজ করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু বল আমার একদম ক্লিয়ারলি আসছে না। তো এই বলগুলো ক্লিয়ার আনার জন্য সবার প্রথম আমি কি করব, হালকা একটু পেস্ট নেব। তো আমি এই পেস্টটাই বেশিরভাগই ইউজ করি মেকানিকের, ঠিক আছে, এটা মেকানিকের খুব ভালো একটা পেস্ট। তো এখানে হালকা দেখতে পাচ্ছেন এখানে বলগুলো এখনও ক্লিয়ার নেই। তো ক্লিয়ার আমি কিভাবে করছি সেটাই দেখুন। তো হালকা পেস্ট দিয়ে দিলাম। তো হালকা হালকা আপনারা পিপিটি পেস্টও দিতে পারেন। তো পিপিটি পেস্ট না দিলেও হবে। তো আমি পিপিটি পেস্ট দিয়ে দেখাচ্ছি, কারণ পিপিটি পেস্ট সবার কাছে স্টক থাকে। পিপিটি পেস্টটা দিয়ে একদম কি সুন্দর করে বলগুলো আমি ক্লিন করব, বা কি সুন্দর করে যাতে একদম প্রপারলি একদম আমার বলগুলো ছোট ছোট বলগুলো ক্লিন করে বোঝা যায়। তো এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে সাইডের বলগুলো আছে, তো সাইডের এই যে এইদিকে বলগুলো আছে এখনও পর্যন্ত ক্লিন নেই। তো ওগুলো আমি ক্লিন করে আপনাদেরকে দেখাবো, একদম ফুল ক্লিন হয়ে যাবে। তো আমার তখন আইসি রিবোলিং করার সময় কোনো প্রবলেম হবে না। তো একটু হালকা পিপিটি পেস্ট দেবেন, হালকা একটু জাস্ট হালকা। তো আমি এখানে বেশি নিয়ে নিয়েছি, তো আমি এখান থেকে হালকা করে নিচ্ছি। তো এইটুকুই জাস্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যেটুকু দিলাম এটুকুই হয়ে যাবে। তো এখন আমি কি করব, তো এখন আমি আমার আয়রন মেশিনটাকে নেব। আয়রন মেশিনটাকে নেওয়ার পর ক্লিন করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখন আমি এখানে পেস্টটাকে ইসে করে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন পিভিটি পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে এরকম করে চেরিয়ে নিব। দেখতে পাচ্ছেন তো ক্লিন করে দিলাম একদম। তো আপনাদেরকে এখন আমি পরিষ্কার করে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন নতুন টিপস দেখার জন্য বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করে দেবেন। তো আমি এখন এখানে ক্লিন করে নিচ্ছি। তো বেশি সিপিইউ বা এমএমসি রিবোলিং করার সময় হিট করবেন না, হিট করলে আপনার এমএমসি ডেট হতে পারে। তো সেটা আপনারা মাথায় রাখবেন। তো আমি এটা হাতের উপরে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর থেকে আমি এইভাবে ক্লিন করছি। তো একটু ভালো করে ক্লিন করে নিব। ক্লিন করার পর আপনারা দেখবেন কি সুন্দর করে একদম আমার যেগুলো বল মিসিং ছিল বা যেগুলো ভালো করে ক্লিয়ার আসছে না, সমস্ত কিছু এখন ক্লিয়ারলি আসছে। তো দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি আসছে। তো এইভাবে আপনারা ক্লিন করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে খুব ইজিলি আপনারা ক্লিন করতে পারবেন।